Assalamu alaikum all the amazing people. This is Khadija from 1971 Clan. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ওয়ান্টেড আমাদের সবার প্রিয় আমাদের টপ 3 অ্যাটাকার্সদের অ্যাটাক। ইয়েস, আপনাদের জন্য আজকে করা তাদের ফ্রেশ তিনটি রেড নিয়ে আজকের এই এপিসোড। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেই আমাদের টপ 3তে এখন কে কে রয়েছে। অবশ্যই এগুলো দেখার কিছু নেই, এগুলো আমাদের অনেকটা মুখস্থই হয়ে গেছে ওনাদের নাম। আমরা সবার নিচে দেখতে পাচ্ছি টপ 3 পলাশ মিনি, যেটা ইভেন্চুয়ালি পলাশ ভাইয়ারই সেকেন্ড আইডি, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় অর্ঘ্য ভাইয়ার আইডি। অর্ঘ্য ভাইয়া, প্রদীপ ভাইয়া সবাই একই পার্সন, যদি আপনারা না জেনে থাকেন এখন জেনে ফেলুন। এবং নাম্বার 1-এ দ্য আনবিটেবল মিস্টার পলাশ। আমাদের টপ 3 বা পুরো লোকালের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি বাংলাদেশ ডাব্লিউসির কথা আমাদেরকে বারবার বলতে হয়, বিকজ বাংলাদেশে এই প্রথম অসম্ভবকে সম্ভব করা হয়েছে। পৃথিবীর কোথাও আমি জানি না ক্ল্যাশ অফ ক্ল্যান্সের এরকম ইতিহাস আছে কিনা যে টপ 3 ক্ল্যাশার্স বা টপ 4 ক্ল্যাশার্স একটি ক্লেন থেকেই বিলং করে। আপনারা যদি টপ লিস্টটা দেখবেন যে বেশিরভাগ প্লেয়ারই অ্যাকচুয়ালি বাংলাদেশ ডাব্লিউসিতে একত্রিতভাবে খেলছে, যেটি একটি ওয়ান্ডারফুল এক্সাম্পল পৃথিবীর যে কোনো জায়গার ক্ল্যাশ অফ ক্ল্যান্স কমিউনিটির জন্য। তো আমরা এখন বাংলাদেশ ডাব্লিউসি নিয়ে বেশি কথা বলবো না, বিকজ আমি চাচ্ছি বাংলাদেশ ডাব্লিউসির উপর আমরা আলাদাভাবে একটি ফিচার করি। আজকে শুধুমাত্র আমরা অ্যাটাকগুলোতে ফোকাস করছি, আমাদের টপ 3 অ্যাটাকসে। চলুন তাহলে দেখে নেই আমাদের টপ 3 অ্যাটাকস। থার্ড, আমাদের টপ 3 রয়েছে পলাশ মিনি, যেটি পলাশ ভাইয়ের একটি সেকেন্ড আইডি। এখানে একটি ভাল্ভ কম্পিটিশন ব্যবহার করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম ইকিউ দিয়ে সেন্টারটা ওপেন করে ফেলা হলো যাতে সহজেই সেন্টারে চলে যায় আমাদের ট্রুপসগুলো। তো আমরা দেখলাম টপ এন্ড থেকে ছাড়া হলো গোলেম এবং ওয়াল ব্রেকার, এবং 3টি উইজার্ড পেছনে সাইড ক্লিয়ার করছে উইজার্ডগুলো। গোলেমটি ভেতরে ঢুকে গেছে, একটি জিবি উপর পড়েছে গোলেমটি, এবং জিবিটি ডিফিউজ হয়ে গেল। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি জাম্প স্পেলের ব্যবহার, এবং জাম্প স্পেলের ব্যবহারের মাধ্যমে দুটি গোলেম ছাড়া হলো। এবং আমরা দেখলাম আবারও উইজার্ডের ব্যবহার, উইজার্ডগুলো সাইড ক্লিয়ার করে দিচ্ছে। সেন্টারের গোলেমটি এখন ইনফার্নোর অ্যাটেনশন পেয়েছে, এবং আরেকটি জিবি, সবকটি গোলেম জিবিতে পড়েছে। অনেকগুলো জিবি ডিফিউজ হয়ে গেছে, উইচ ইজ আ গুড সাইন। এবং আমরা দেখলাম আমাদের হিরোজগুলো ড্রপ করা হলো মাত্র ইগল আর্টিলারি অ্যাক্টিভেটেড, এবং ইগল আর্টিলারি ড্যামেজ খাচ্ছে আমাদের হিরোজগুলো। এখন অনেকগুলো বাল্ক এক জায়গায় ছাড়া হলো, এবং একটি রেজ স্পেলের ব্যবহার। হিরোজ ডান দিক ক্লিয়ার করে সেন্টারে ঢুকছে ভাল্কগুলো, কিন্তু আনফরচুনেটলি সিসিতে মিনিয়ন ভাল্কের জন্য খুবই ডেঞ্জারাস, বিকজ ভাল্ক খুবই হেল্পলেস মিনিয়নের সামনে। ইগল আর্টিলারিতে পড়ে গেছে, টাউন হল এখনো পড়েনি। উইজার্ড টাউন হলগুলো ফেলে দিল এই মাত্র। ওয়াও, নাইস। তো আমরা দেখতে পেলাম এই অ্যাটাকে 1 স্টার চলে এসেছে, এবং উইজার্ড এখন এগুলোর সাথে মারামারি করছে। 48% ডান দিকে চলে এসেছে আমাদের কিং, এবং কিং নিয়ে নিল 50%। কুইন ঘুরতেই অ্যাটাকটা এই জায়গায় শেষ করে দিল, বিকজ এখানে হিরোজ মারার আর কোনো মানে হয় না, এক্সট্রা হয়তো বা কিছু পার্সেন্টেজ নেওয়া যেত। এবং এর সাথে 7 ট্রফি নিয়ে এই অ্যাটাকটি এখানে শেষ হলো। আমরা এই অ্যাটাকটির আর্মি কম্পোজিশনটি দেখে নিচ্ছি। আর্মি কম্পোজিশনটিতে রয়েছে 2টি গোলেম, 11টি উইজার্ড, 9টি ওয়াল ব্রেকার, 14টি ভাল্ক, একটি ম্যাক্স হিরোজ, অল দ্য ম্যাক্স হিরোজ, এবং সিস্টে ছিল একটি গোলেম, একটি উইজার্ড, একটি বারবেরিয়ান, এবং আরও 6টি বারবেরিয়ান ছিল মেন আর্মি কম্পোজিশনে। স্পেল কম্পোজিশনটি ছিল 4টি ইকিউ, একটি জাম, 2টি রেজ, একটি ফ্রিজ। এর সাথে এই অ্যাটাকটি শেষ হলো 7টি ট্রফি নিয়ে। এই রেঞ্জে অ্যাকচুয়ালি এত সুন্দর অ্যাটাকের পরে আমাদের ডিজার্ভ করা উচিত 20, 25, 30 ট্রফি, কিন্তু আনফরচুনেটলি উই ক্যান হার্ডলি ম্যানেজ 5 ট্রফি, 4 ট্রফি, 7 ট্রফি, 10 ট্রফি, অ্যান্ড এগুলো নিয়ে আমাদেরকে খুশি থাকতে হয়। কিন্তু মনে করবেন না যে ডিফেন্সে 1-2 ট্রফি যায়, ডিফেন্সে বিপরীতভাবে আমাদেরকে ত্যাগ করতে হয় 30 ট্রফি, 25 ট্রফি, এবং মাঝে 34 ট্রফির বিশাল ডিফেন্স। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অ্যাটাকে। আমাদের নেক্সট অ্যাটাকটি হচ্ছে আমাদের প্রিয় অর্ঘ্য ভাইয়া, যে কিনা টপ 2-তে রয়েছে কারেন্টলি। অর্ঘ্য ভাইয়া বা প্রদীপ ভাইয়া একই মানুষ, আপনারা না জেনে থাকলে এখন জেনে নিন, এবং আমি কথাটি 2বার বলেছি, যাই হোক। তো এই অ্যাটাকের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে সেন্টারে 4টি ইকিউর মাধ্যমে সেন্টারটি ওপেন করে ফেলা হলো, এবং উনার আর্মি কম্পোজিশনটি সিমিলার না, এই আর্মি কম্পোজিশন একটু ডিফারেন্ট। আর্মি কম্পোজিশনটা নিয়ে পরে কথা বলছি। আমরা দেখলাম ওয়াল ব্রেকার দিয়ে লেফট সাইড ওপেন করা হলো, রাইট সাইডে দেওয়া হলো একটি জাম্প, দেন সেকেন্ড জাম্প। বাম দিক দিয়ে গোলেম ছাড়া হলো, মাঝে একটি গোলেম, ডান দিকে একটি গোলেম, 3টি গোলেম ছাড়া হলো, এবং খুব সুন্দর করে 1 লাইনে উইজার্ডগুলো ছাড়া হলো। উইজার্ডগুলো সাইড বিল্ডিং ক্লিয়ার করছে, হিরোজকে ড্রপ করে দেওয়া হলো, এবং হিরোজ খুব সুন্দরভাবে এখন ভেতরে ঢুকে যাবে।
এবং ভেতরে একটি রেজ স্পেলের ব্যবহার, ইনফার্নো গোলেমকে ধরেছে, এদিকে হিরোসকে ধরেছে এবং এখনো সিসিতে মিনিয়ন ভাল্ব ছাড়া হলো, ভাল্ব ভেতরে ঢুকে যাচ্ছে, একটি জিবিতে অনেকগুলো ভাল্ব পড়ে গেল, সেন্টারে ভাল্ব ঢুকে গেছে, টাউন হল পড়ে যাবে খুব দ্রুত এবং এর সাথে টাউন হলে পড়ে গেল। ওকে নাইস। এবং আমরা দেখতে পেলাম সেন্টার অনেকাংশে ক্লিয়ার হয়ে গেল এবং ওয়াল ব্রেকার ছাড়া হচ্ছে টপ এন্ড দিয়ে 3টি আর্চার দিয়ে আরও কিছু পার্সেন্টেজ নেওয়া হচ্ছে টপে। সেন্টারে মারামারি চলছে হিরোজের এবং কুইন এবং ওয়ার্ডেন সেন্টারে অনেক সুন্দরভাবে আমরা দেখতে পেলাম কুইন অ্যাবিলিটির ব্যবহার এবং অনেক বেশি পার্সেন্টেজ এখান থেকে নিয়ে নিচ্ছে আমাদের অর্ঘ্য ভাইয়া। 62% অলরেডি ডান এবং সাইড থেকে খুব সুন্দর 3টি আর্চারে ব্যবহার করে আরও কিছু চিপ পার্সেন্টেজ নিচ্ছে, 65% ডান এবং কুইন সেন্টারে এখন ডার্ক এরিজারকে মারছে। এই রেটটি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, 70%-এর কাছাকাছি হয়তো বা রেটটি আমাদেরকে দিবে। 68%, 69% অলরেডি ডান। ও নো, কুইন এখন একটি আর্চ টাওয়ার, একটি ক্যামেরার কাছে কুইন খুব অসহায় এবং ইয়েস 70% ডান। উপরে টপ আর্চারটি আমাদেরকে অনেকখানি হেল্প করেছে এবং 70%-এর মাধ্যমে এই অ্যাটাকটি এখানে শেষ হলো। অনেক সুন্দর একটি অ্যাটাক, এটিও একটি ভাল্ভ কম্পিটিশন, কিন্তু এই কম্পিটিশনে কিছুটা মডিফাইড করা হয়েছে। আমরা এই কম্পিটিশনটা নিয়ে এখন কথা বলি। এই কম্পিটিশনে ব্যবহার করা হয়েছে 9টি ওয়াল ব্রেকার, 2টি বারবেরিয়ান, 2টি গোলেম, 11টি উইজার্ড, 14টি ভাল্ভ। এখানেও 14টি ভাল্ভ, কিন্তু উনি শুধু বারবেরিয়ানের জায়গায় আর্চ নিয়েছেন। আর্চ নেওয়ার ফলে উনি সাইডের চিপ পার্সেন্টেজগুলো নিতে পেরেছে। প্র্যাকটিসটা অনেক বেশি অসম এবং আমরা দেখলাম যে 4টি ইকিউ স্পেল, 2টি জাম্প স্পেল, 2টি রেজ স্পেল। এই কম্পোজিশনে অর্ঘ্য ভাইয়া কোনো ফ্রিজ স্পেল নেয়নি এবং সিসিতে বরাবরের মতোই গোলেম, একটি উইজার্ড এবং একটি বারবেরিয়ান। এবং এর সাথে আমাদের 2টি টপ অ্যাটাক শেষ, টপ থার্ড এবং টপ সেকেন্ড দেখলাম। এবার সময় হচ্ছে টপ নাম্বার 1-এর অ্যাটাক দেখার। নাম্বার 1-এ আর কেউ না, আমাদের আনবিটেবল পলাশ ভাই, যে কিনা আমাদের সবার জন্য লিজেন্ড অ্যাকচুয়ালি এবং আমি যার অনেক বড় একটা ফ্যান। এবং পলাশ ভাইয়ের অ্যাটাক আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই এপিসোডে না। সরি অ্যাবাউট ইট। পলাশ ভাইয়ের অ্যাটাক দেখার জন্য আমার সাথে থাকুন এবং আগামী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পলাশ ভাইয়ের রেট দেখাবো। ওনাদের এবং বাংলাদেশ WCর উপর ফিচার হবে, ওনাদের ওয়ার অ্যাটাক নিয়ে ফিচার হবে। সুতরাং সবাই অনেক ভালো থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য ভিডিওগুলো বানানোর জন্য। অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।